আগামী মাস মার্চ 2024, মার্চ 2024, এই 24 মার্চে 12 তারিখ স্বাধীন সোনার বাংলায় রমজান মুবারক শুরু হবে। সবাই চিৎকার দিয়ে বলেন, আমরা রমজানের রোজা চাই কি চাই না? রমজানের তারাবির নামাজ আছে কিনা? রমজানের সেহরি আছে কিনা? ইফতার তারাবির নামাজ কয় রাকাত? সবাই উচ্চস্বরে বলেন, রমজানের তারাবির নামাজ কয় রাকাত? আপনারা কি 20 রাকাত চান না 8 রাকাত চান? আমরা 20 রাকাত তারাবি চাই কি চাই না? এবং কিছুদিন আগে, প্রায় সপ্তাহ 10 আগে, একটা লোক আন্তর্জাতিক পাগল হয়ে গেছে। যে পাগল বলে শবে বরাতের ইবাদত বুয়া, যে শবে বরাতের মসজিদের থাকা বুয়া বলে বেশ্যাখানার নাম নিয়েছে। বলেন এটা কি আলেম না জালেম? এর মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই কি চাই না? আমি বর্তমান রানিং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, সংসদে একটা আইন করুন, যারা আল্লাহ নবী ওলি মানে না, বিরোধী করে, তাদের মাত্র একটা রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তা হবে মৃত্যুদণ্ড। বেঈমানদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। কারণ এখন যে ওয়াজ করবে আমার বাবা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, একটা নি, আজকে কটা বাবা? মাশাআল্লাহ, এবার খুব আস্তে গো বাবা, এটা 4 নম্বর। আমি দোয়া করি আল্লাহ তুমি 8 নম্বর করার তৌফিক দে। আমি আসলে এক সময় 79, 81, 82, 83-তে 1900-6টা-7টা ওয়াজ করছি। তখন আমাদের মাহফিলে হাজার হাজার লোক হইতো। আর লাইট কি জানেননি? চেরাগ। লাইট কি আছিল? চেরাগ। আল্লাহ পাক এইভাবে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকরা, নবী প্রেমিকরা, গোলামরা যেন প্রতিদিন প্রতি রাত সারা বিশ্বে, বাংলাদেশে যেন আপনার মিলাদুন্নবী প্রোগ্রাম করতে পারে। প্রতিদিন মাহফিলে কিন্তু ঈদ মিলাদুন্নবী শব্দ রাখবেন। যারা ঈদ মিলাদুন্নবী করে, আর কিছু হোক বা না হোক, নবী আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেবে। আমরা বলেন মিলাদুন্নবী চাই কি চাই না? কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? কবর হাসর থেকে যদি আযাব থেকে রক্ষা পেতে চাও, মা বাবার খেদমত করবা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়বা, ঘরে ঢুকতে এবং বাইরেতে একে অপরকে সালাম দিবা। প্রশাসনের ভাইরা, আর্মি, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনীকে আমি অনুরোধ করে বলবো একদিন তো একদিন আপনি মরবেন, কিন্তু মরার পরে কবরে যদি নবী দেখতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা যেন নবীর চরিত্রকে অনুসরণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। বিশেষ করে এই আপনার মির্জাপুর নূরে মদিনা হোসাইনি সুন্নি যুব সংঘকে যেন আল্লাহ কবুল করে। ঈদে 10 বছর গেল, বাকি 10 নয়, কিয়ামত পর্যন্ত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা। সৌদি আরব যাবে বাবা, তুমি সৌদি আরব যাও, আমরা তো মক্কা শরীফ গেছি। মক্কা শরীফ একটা জায়গা আছে, পৃথিবীর নাবি। পৃথিবীর কি? একটু আওয়াজ দেন। পৃথিবীর যেই নাবিতে আছে খানে কাবা, যে কাবার চতুর্দিকে আমরা ঘুরে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যে কাবা, আমাদের কাবা, আর ওই কাবা শরীফ বলে আমি কাবারও একটা কাবা আছে যার নাম মুহাম্মাদুর। আরেকবার বলুন মুহাম্মাদুর। যারা নবীর নাম শুনে চুমা দিবেন,
খুব খেয়ালের সহিত দিবেন। নবীজি বলে তাদের ডান হাত ধরে আমি জান্নাতে নেব। একটা ছেলে দোয়া চেয়েছেন কিছু হাতিয়ে দিয়ে, আল্লাহ তাকে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবে যাওয়ার তৌফিক দান করুন। এভাবে কমিটির অনেক সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপদেষ্টা, সদস্যরা, বিশেষ করে এই মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘের সকলের জন্য আমি দোয়া করি। ও মাওলা, আবু সুফিয়ান আবিদ আল কাদরিকে তুমি মক্কা মদিনা শরীফ বাইতুল মুকাদ্দাসে 34 বার নিয়েছ। এই নবীর প্রেমিকদেরকে তুমি জীবনে একটি বার হলো মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করো। এই মুহূর্তে ফিলিস্তিন, ইসরায়েলে লক্ষ লক্ষ মা বোনরা ইহুদিদের শ্রাবণ মাসের গুল্লির মতো গুল্লি খাচ্ছে। আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, স্বাধীন সোনার বাংলাদেশকে হেফাজত করো, আর সুন্নাত জামাতের পীর মাশায়েখ উলামায়ে কেরামকে হেফাজত করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি তাকরীর ও বয়ান এখানে শেষ করলাম। তারপরও একটু